আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা আজকে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটা হলো লজিক ফাংশন সরলীকরণ। তো লজিক ফাংশন কিভাবে সরলীকরণ করতে হয় আর লজিক ফাংশন কেন সরলীকরণ করা হয় সেটা সম্পর্কে আমরা আজকের ক্লাসে বিস্তারিত ধারণা লাভ করব। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। তো লজিক ফাংশন মূলত সরলীকরণ করতে হয় আমাদের সার্কিটের দাম কমানোর জন্য। একটা অনেক বড় সার্কিট দিয়ে যে কাজটা করা যায় সেটা যদি আমরা একটা ছোট্ট সার্কিট দিয়ে করতে পারি, সেক্ষেত্রে আমাদের অনেক বড় সার্কিটের জন্য যে খরচটা হবে, ছোট্ট একটা সার্কিট তৈরির জন্য আমাদের অতটা খরচ হবে না। সেজন্য আমাদের লজিক ফাংশন করতে হয়। তো তোমাদের প্রশ্নে মাঝে মাঝে থাকবে যে উদ্দীপকে উল্লেখিত সার্কিটটির খরচ কীভাবে কমানো যায়। সেক্ষেত্রে তোমাদের অবশ্যই কী করতে হবে, সেই সার্কিটটার সরলীকরণ করে ছোট্ট একটা রূপ দিতে হবে এবং সেই লজিক গেটটা দেওয়া থাকবে, সেটা দ্বারা তোমাদের সার্কিটটা তৈরি করতে হবে। তো এখন আমরা এই ফাংশনগুলো সরলীকরণ করব। তো সরলীকরণ করার জন্য স্পেসিফিক, যেমন উৎপাদকে বিশ্লেষণের জন্য স্পেসিফিক কিছু নিয়ম মানে আমরা মনে রাখি, বাট এর কিন্তু নিয়মের শেষ নাই। উৎপাদকে বিশ্লেষণ তোমরা অনেক রকম অনেকভাবে করা যায়। তো ঠিক এটারও তাই, যে কিছু নিয়মের মাধ্যমে তুমি সহজে এগুলো করতে পারবা, বাট ক্রিটিক্যাল সিচুয়েশনে তোমাকে এটা অনেক রকম কাজ করা লাগতে পারে। তো তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, তোমরা আগে দেখবা যে ডি মর্গানের উপপাদ্য এটা পড়তেছে কিনা। প্রথম কাজ তোমাদের ডি মর্গানের উপপাদ্য পড়ে কিনা। যদি ডি মর্গানের উপপাদ্যে তোমরা এটা ফেলতে পারো বা সূত্রের সাথে মিলে যায়, ডি মর্গানের উপপাদ্য তুমি অ্যাপ্লাই করতে পারতেছো, সেক্ষেত্রে তুমি ডি মর্গানের উপপাদ্য অ্যাপ্লাই করবা। যদি দেখো যে ডি মর্গানের উপপাদ্য অ্যাপ্লাই করার কোনো অপশন নাই, সেক্ষেত্রে তুমি চেষ্টা করবা যে এটার মধ্যে থেকে কোনো কিছু কমন নেওয়া যায় কিনা। যদি কমন নেওয়ারও কোনো অপশন না থাকে, তাহলে তুমি দেখবা যেগুলোর মধ্যে নিজেদের মধ্যে গুণ করা যায় কিনা। তো তাও যদি দেখো যে গুণ করাও যাচ্ছে না, সেক্ষেত্রে এর সাথে কিছু অ্যাড করে তারপরে কমন নিতে হবে, দিয়ে এইভাবে কাজটা তোমাকে স্টার্ট করতে হবে। আর একবার কাজ স্টার্ট হয়ে গেলে তোমরা যে উপপাদ্য বুলিয়ান উপপাদ্যগুলো শিখছো সেগুলো অ্যাপ্লাই করে এটা সরলীকরণ করতে পারবা। আমি আবার বলতেছি, প্রথমে ডি মর্গানের উপপাদ্য অ্যাপ্লাই করার চেষ্টা করবা। যদি না হয় সেক্ষেত্রে কী করবা, সেক্ষেত্রে তোমরা কমন নেওয়ার চেষ্টা করবা। আর যদি কমন নিতেও না পারো, তাহলে গুণ করবা, নিজেদের মধ্যে গুণ করার চেষ্টা করবো। যদি গুণ করতেও না পারো, সেক্ষেত্রে তোমরা এটা কিছু একটা ওর সাথে যুক্ত করবা, যেন মানের কোনো পরিবর্তন না হয়। যেমন এই যে এটার ক্ষেত্রে আমাদের একটা নতুনভাবে অ্যাড করতে হবে, যেন মানের কোনো পরিবর্তন না হয়। সেক্ষেত্রে এটা সরলীকরণ করতে হবে, এটা তোমরা জানতে পারবা। আর যদি গুণ করতে না পারো, তাহলে কোনো একটা নতুন কিছু অ্যাড করে সেটা থেকে তোমরা কমন নিবা, আর পরবর্তীতে বুলিয়ান উপপাদ্যগুলো অ্যাপ্লাই করে এটা সরলীকরণ করবা। তো আমরা সরাসরি চলে যাচ্ছি প্রথম যেটা দেওয়া আছে সেটা সরলীকরণ করার জন্য। ধরো দেওয়া আছে যে এফ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই বার, তারপরে জেড প্লাস এক্স বার এবং টোটালটার উপর হোল বার। তো তোমাদের আমি প্রথমেই বলছি যে ডি মর্গানের উপপাদ্য দেওয়া যায় কিনা। তো এখানে ডি মর্গানের উপপাদ্য আমরা অ্যাপ্লাই করতে পারবো। শুধু এই এক্সটাকে ধরবো এ আর এই পুরাটাকে ধরবো হলো বি। তাহলে আমরা যে কাজটা করতে পারি যে এ ইন্টু বি জেড প্লাস এক্স বার, আর এই বারের জন্য এখানেও একটা বার হবে, এখানেও একটা বার হবে। তো এখানে যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম সেটা কোন সূত্র, সেটা হলো যে এ প্লাস বি টোটালটার উপর যদি হোল বার থাকে, সেক্ষেত্রে আমরা কী করব, এ ইন্টু বি আলাদা আলাদা বার, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম। তো এর পরবর্তী লাইনে কী করব, যে দেখো যে এক্স বারটাকে আমরা আলটিমেটলি এইরকমই রেখে দিতে পারি, আর এইখানে এই অংশটাকে আমরা কিন্তু আবার ডি মর্গানের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। তো এইবার কি করব, এই ওয়াই বার এই অংশটাকে ধরবো এ আর এই পুরো অংশটাকে ধরবো কি বি। তাহলে আমরা কি কাজ করতে পারি, যে ওয়াই বার এটা হলো এ, যেহেতু গুণ আকারে আছে সেক্ষেত্রে যোগ, আর এই টোটালটাও জেড প্লাস এক্স বার, আর এই বারের জন্য এখানে একটা বার আর এটা আলাদা বার। তাহলে আমরা এখানে এটা যেহেতু উভয় অংশের সাথে গুণ আছে, তাই আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই অংশটাকে লিখতে পারি। তো তোমরা এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করলে, সেটা হলো এ ইন্টু বি টোটালটার উপর যদি বার থাকে সে হলে এ প্লাস বি, এটার উপর বার এটার উপর বার, এই সূত্র। এটাও কিন্তু ডি মর্গানের উপপাদ্য, এটাও ডি মর্গানের উপপাদ্য, তোমরা অলরেডি জানো। তো আমরা এই দুইটা উপপাদ্য অ্যাপ্লাই করলাম। এর পরবর্তীতে আমরা এক্স বার এটাকে রেখে দিলাম। এখন দেখো যে এই ভেতরের অংশটুকু কিন্তু আমরা আবার ডি মর্গানের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। তবে মজার ব্যাপার হলো যে দুইটা যদি বার থাকে তাহলে কি হয়, সেই রূপটাই সরাসরি বসে। তাহলে এখানে কি হবে, ওয়াই সরাসরি বসলো, আর এখানে আমরা ডি মর্গানের উপপাদ্য এটা কোনটা অ্যাপ্লাই করবো, এইটা। তাহলে এটা যোগ ছিল জেড ইন্টু এক্স বার, আর এইবারের জন্য এখানে একটা বার এখানে আরেকটা বার। তো তোমরা এই যে আমি যেমন এটার জন্য আলাদা আলাদা ভেঙে পরে বার দিচ্ছি, তোমরা এইভাবে বার দিবা। তোমরা আগে এটা এ এটা বি, এই যে এ লিখে নিবা বি লিখে নিবা, তারপর এইবারের জন্য এইবার এর এইবার দিবা।
তাহলে তোমাদের ভুল হবে না, অর্থাৎ প্রথমেই একবারে লিখতে যাও না, তাহলে ভুল হওয়ার চান্স বেশি থাকে। এরপরে আমরা এখানে কি করতে পারি, যে এক্স বার ঠিক রাখলাম, এখানে ওয়াই প্লাস এখানে দুই এক্সের ওপর ডাবল বার আছে, তাহলে কি হবে, এক্সের ওপর ডাবল বার আছে মানে এক্সই হবে, তাহলে এক্স ইন্টু জেড বার। জাস্ট এটা আমি সামনে লিখলাম, এটা পরে লিখলাম, আর যেহেতু দুইটা ডাবল বার আছে এক্সের ওপর সেজন্য এক্স ফেরত আসলো। অর্থাৎ ওই আগের নিয়ম যে একটা জিনিস যদি আমি দুইবার ঘোরাই তাহলে সেটা কি হবে, আবার সোজা হয়ে যাবে। তো এইটা দুইটা ডাবল বার থাকলে এখানে যে সূত্রটা অ্যাপ্লাই হয় এ ডাবল বার ইকুয়াল টু এ, এই সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করতেছি। ওকে, এখন আমরা কি করব, এটা এই দুইটা অংশের সাথে গুণ করে দেব। যদি গুণ করে দেই তাহলে ওয়াই এক্স বার ইন্টু ওয়াই প্লাস এক্স ইন্টু এক্স বার ইন্টু জেড বার। তো তোমরা অলরেডি এখানে দেখো একটা সূত্রে পড়ে গেছে, সেটা কি সূত্র, যে এক্স বার প্লাস 0 ইন্টু জেড বার, অর্থাৎ এখানে এ ইন্টু এ বার ইকুয়াল টু 0। তাহলে এটা যদি এ হয়, এটা এ বার, তাহলে এইটুকুর অংশের মান কত, 0, আর এই টোটালটা জেড বার, তাহলে এই অংশটা কী হয়ে 0 হয়ে যাচ্ছে। তো মোট কথা আমাদের এই অংশটুকু যদি 0 হয়ে যায় তাহলে আমাদের ফলাফল আসতেছে জেড এক্স বার ওয়াই। তাহলে এত বড় সমীকরণ থেকে আমরা কত ছোট একটা ফলাফল পেলাম, এটাই আসলে সরলীকরণ। আশা করি তোমরা বুঝতে পারছো, আর যারা প্রথম চান্সে বুঝতে পারো নাই তোমরা আবার এই ভিডিওটা প্রথম থেকে দেখে নিবা, তাহলে সহজেই বুঝতে পারবা। তো এরপরে আমরা যেটা সরলীকরণ করব সেটা হলো এইটা। তাহলে এটা সরলীকরণ করি। তো যেটা দেওয়া আছে সেটা হলো এ প্লাস, অর্থাৎ এ এক্সর বি এর উপর বার, তার মানে এটা কি এক্স নর। তো তোমরা এক্স অর মানে জানো, এক্স অর মানে কি আমি আবার লিখে দিচ্ছি এখানে, যে এ এক্সর বি, এটা মানে হলো এ বার বি প্লাস এ বি বার। এটা মানে তোমরা কিন্তু অলরেডি জানো যে এ এক্সর বি এ বার বি প্লাস এ বি বার, অর্থাৎ এ এক্সরের এর ওপর নট থাকবে, বি এর ওপর নট থাকবে। তো আমরা এটাকে ভেঙে কিন্তু এইরকম লিখতে পারি যে এ নট বি প্লাস এ বি নট, এই টোটালটার উপর কি বার। তো যেহেতু টোটালটার উপর নট আছে সেক্ষেত্রে তোমরা কি করতে পারবা, তো আমি একবার বার বলতেছি নট বলতেছি, এগুলো কিন্তু দুইটা একই, বারো যা নটও তাই, এটা নিয়ে তোমরা কনফিউশন হবে না। তো আমরা এখানে ডি মর্গানের উপপাদ্য ফেলতে পারি আগের মতোই। তো ডি মর্গানের উপপাদ্য যদি আমরা ফেলি সেক্ষেত্রে এটা কী হবে, এটা যোগ ছিল গুণ হয়ে যাবে, অর্থাৎ এ বার এইটুকু এ আর এইটুকু কি বি। এবার এই পোড়াটা আমরা এ হিসেবে বিবেচনা করবো, এই পোড়াটা বি হিসেবে, তাহলে এ যোগ ছিল তাই গুণ, আর এটা কী হবে এ বি, আর এই বারের জন্য আলাদা আলাদা বার। তাহলে এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করলাম, যে এ প্লাস বি এই টোটালটার উপর যদি বার থাকে তাহলে এ ইন্টু বি আলাদা আলাদা বার, এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। এখন আমরা এখানে কি করব, দেখো এইটাও আবার ডি মর্গানের উপপাদ্য পড়ে, এটাও আবার ডি মর্গানের উপপাদ্য পড়ে। তো কি এমন কোন ডি মর্গানের উপপাদ্য পড়ে, এই যে এইটা, যে এ ইন্টু বি এর উপর বার মানে এ প্লাস বি আলাদা আলাদা বার, এইটা। তো আমরা এখানে এটা অ্যাপ্লাই করি, যে এ বার প্লাস বি, আর এই বারের জন্য এখানেও একটা বার এখানেও একটা বার। ওকে, আবার এইটুকু অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে এ প্লাস বি বার, আর এই বারের জন্য ওপরের এই নটের জন্য এখানে একটা নট এখানে একটা নট। তো আমি আবার এটা বলতেছি যে দেখো তোমরা কিভাবে লিখবা, আগে এটা এ হিসেবে, এটা এইবার এই অংশটা এ এইটা বি, অর্থাৎ যখন আমরা এই অংশটুকুকে সূত্রে ফেলতেছি তাহলে এইটা আর এটা আমাদের কাজে আসবে। তাহলে এটা এ এটা বি, তাহলে আমি লিখে নিলাম এ বার প্লাস বি, এরপরে এই বারের জন্য আলাদা আলাদা উপরে বার দিলাম। এইভাবে তোমরা লিখবা, তাহলে তোমাদের এটা কি করতে হবে, কোনো ভুল যাবে না। তো এখন আমরা পরের লাইনে কি করব, পরের লাইনে যেটা আসতেছে যে এখানে এর ওপর দুইটা বার আছে, যেহেতু দুইটা বার আছে তার মানে এ আমি এক নর্মাল রূপে লিখতে পারি, আর বি বারই থাকবে, এবং এখানে কি আছে বি ডাবল বার আছে, তার মানে বি নর্মাল রূপে চলে আসবে, তাহলে এ বার প্লাস বি। তো আমরা এখন এটা কী করে দেবো, গুণ করে দেবো। আমি তোমাদের বলছিলাম যে ডি মর্গানের উপপাদ্য যদি ফেলতে পারি ফেলবো, না হলে কী করে দিতে হবে, কমন নিতে হবে। দেখো আমরা এটা কমনও নিতে পারি না, সেক্ষেত্রে আমরা কী করব, গুণ করে দিব। তাহলে গুণ করে দিলে দেখো এ এর সাথে দিলে এ ইন্টু এবার, আবার এ এর সাথে দিলে এ বি, এবার এই বি এটার সাথে দিলে এবার বি বার, আর এই বি এটার সাথে দিলে বি ইন্টু বি বার। তো আমাদের এটাও 0 হয়ে যাবে, এটা এ বি, এটা এবার, এটা বি বার, আর এটাও 0 হয়ে যাবে। তো কিভাবে 0 হয়ে যাবে, দেখো যে এ ইন্টু এবার ইকুয়াল টু কি 0, এই জন্য এটা 0 হয়ে যাবে। তাহলে এখানে ফলাফলটা আসতেছে কি এ বি প্লাস এবার বি বার। তাহলে আমাদের
এই যে আউটপুট এটা কিন্তু অলরেডি চলে আসছে, তাহলে আমরা বলতে পারি যে এইটা সমান কি এইটা। তাহলে আমাদের এইটা ছিল এক্সঅর গেট, এটাও কি এক্সঅর গেট, সরি এটা ছিল এক্স নর গেট, এটা হলো এক্স নর গেট। তো এইভাবে আসলে সরলীকরণ করতে হয়। তো সর্বশেষ আমাদের আজকের যেটা আছে এটার মাধ্যমে আমরা শেষ করব আজকের ক্লাস। তাহলে আমরা এইটা দেখি। তো এটাতে দেওয়া আছে এফ ইকুয়াল টু এ বার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি। তো এটা সরলীকরণ করার জন্য দেখো আমরা এটাকে কী করতে পারি না, ডিমর্গান উপপাদ্য ফেলতে পারি না, এটা আমরা একে অপরের সাথে কমন নিতে পারি, কমন নিলেও কাজ হবে না, সেজন্য আমরা এটাকে একটা আরেকটার সাথে গুণও করতে পারতেছি না, সেজন্য আমরা এটার সাথে কিছু একটা যোগ করে তারপর কমন নিব। কীভাবে? যে আমরা এ বার বি সি এর সাথে একটা এ বি সি নিলাম প্লাস এ বি বার সি এর সাথে আরেকটা এ বি সি নিলাম এবং এ বি সি বারের সাথে একটা এ বি সি নিলাম। তো এখানে যে কাজটা হচ্ছে যে তুমি এ প্লাস এ এটার সাথে যদি তুমি আরও একটা এ প্লাস এ বাড়াই দাও বা আরও বেশি বাড়াই দাও, তাহলে কিন্তু এই মানের কোনো পরিবর্তন হচ্ছে না। কারণ তোমরা জানো যে 1,00,000 যদি তোমরা একসাথে যোগ করো, আমাদের এই বুলিয়ানের শর্ত অনুযায়ী কী হবে, একটা ওয়ানই হবে। সেক্ষেত্রে এই বিট এ বি সিটা আমি দুই জায়গায় অতিরিক্ত নিলাম, এখানে এবং এখানে, আর এটা ধরো এইটা, সেক্ষেত্রে আমার দুইটা অতিরিক্ত নেওয়ার ফলে এর কোনো মানের কোনো পরিবর্তন হবে না। সেক্ষেত্রে আমরা এখন কি করব, এই দুটো অংশ থেকে কিছু একটা কমন নিব, এই দুইটা অংশ থেকে এই দুটো অংশ থেকে। তো এই দুইটা অংশ থেকে কি কমন নিতে পারি আমরা, দেখো বিসি, তো আমি বিসি কমন নিলাম, নেওয়ার ফলে কি থাকতেছে যে এ বার প্লাস এ। ওকে, এরপরে এখান থেকে তোমরা কি কমন নিতে পারো, এখান থেকে কমন নিতে পারো এসি কমন নিলে বি বার প্লাস বি, এবং এখান থেকে কি কমন নিতে পারো এবি কমন নিলে কি থাকে সি বার প্লাস সি। তো এই জায়গা থেকে তোমরা অলরেডি বুঝে গেছো যে এইটুকু একটা সূত্রে পড়ছে, এটা একটা সূত্র, এটা একটা সূত্রে। কোন সূত্র? এই সূত্রটা হলো, এখানে লিখি যে এ প্লাস এ বার, এটা মানে কত, এ প্লাস এ বার মানে 1। কী কারণে? এটা যদি 0 হয় তাহলে এটা হবে 1, তাহলে আউটপুট 1, আর এটা যদি 1 হয় এটা হবে 0, আউটপুট হবে কি 1। কারণ যোগের ক্ষেত্রে, অর গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট যদি সত্য হয় আউটপুট কী হবে, সত্য হবে। তো অবভিয়াসলি এটুকুর মান কত, 1। তাহলে বিসি ইন্টু 1 প্লাস এখানে আমি অলরেডি এসি লিখি নাই, তাহলে এসি ইন্টু 1 প্লাস এ বি ইন্টু 1। তাহলে আমাদের আলটিমেটলি আউটপুটটা আসতেছে কি এবি, এটা আগে লিখলাম এবি বিসি প্লাস এসি। অর্থাৎ এটাকে যদি আমি সরলীকরণ করি তাহলে আমরা আউটপুট পাবো এইটা। তো এইভাবে তোমরা কি করতে পারো, যে কোনো সমস্যার সমাধান করতে পারো। এছাড়া তোমাদের যদি কোনো প্রবলেম হয় যেটা তোমরা সরলীকরণ করতে পারছো না, আমার কমেন্টে জানাবে, আমি সেটা সরলীকরণ করে তোমাদের দিয়ে দিব। তো আশা করি তোমরা আজকের ক্লাসটা ভালোভাবে বুঝতে পারছো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।